সরকারি, আধা সরকারি, স্থানীয় সরকার ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরিতে ডোপ টেস্ট বাধ্যতামূলক হলো। জৈব নমুনায় মাদকদ্রব্য শনাক্তকরণ ডোপ টেস্ট। বিধিমালা 2026 অনুযায়ী পরীক্ষার ফল পজিটিভ হলে সংশ্লিষ্ট ব্যক্তি চাকরিতে অযোগ্য বিবেচিত হবেন। চাকরিরত থাকলে এটি অসৎ আচরণ হিসেবে গণ্য হবে এবং নির্দেশনা অনুযায়ী চিকিৎসা না নিলে শাস্তিযোগ্য অপরাধ হবে। প্রজ্ঞাপনে ডোপ টেস্ট টেকনিক্যাল কমিটি গঠনের কথা বলা হয়েছে। কমিটির নেতৃত্ব দেবেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক। স্বরাষ্ট্র মন্ত্রণালয়, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়, পুলিশের সিআইডি, ন্যাশনাল ইনস্টিটিউট অফ ল্যাবরেটরি মেডিসিন ও জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের বিশেষজ্ঞরা এতে থাকবেন। প্রয়োজনে সদস্য কো-অপ্ট করা যাবে। বিধিমালায় বলা হয়েছে চাকরির নিয়োগ, যানবাহন চালনার লাইসেন্স, আগ্নেয়াস্ত্র লাইসেন্স, উচ্চশিক্ষা প্রতিষ্ঠান, বিদেশ যাত্রা ও সংশ্লিষ্ট ক্ষেত্রে প্রাথমিক সন্দেহ থাকলে ডোপ টেস্ট নেওয়া যাবে। পরীক্ষার সময় নমুনা প্রদানকারীকে নির্দিষ্ট স্থানে উপস্থিত থাকতে হবে। ছবি ও আঙ্গুলের ছাপ ডিজিটালভাবে সংরক্ষণ করতে হবে। নমুনা পাঠানোর সময় পরিচয় প্রকাশ বা ফল জানানো যাবে না। ল্যাবরেটরিতে প্রবেশ, পরীক্ষার নিরাপত্তা ও তথ্য সংরক্ষণ কঠোরভাবে নিশ্চিত করতে হবে। নতুন বিধি কার্যকর হওয়ায় দেশের সব সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে ডোপ টেস্ট বাধ্যতামূলক হলো। পূর্বে কিছু প্রতিষ্ঠান যেমন ডিএনসি, এনএসআই, মেট্রো রেল, বিসিএস, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ইতিমধ্যেই পরীক্ষা চালিয়ে আসছিল।